গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমি প্রতিমা জলে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর একটা রোজ ঝলমলে সকাল থেকেই আমার ভিডিওটা শুরু করছি। আর যদি আমার এই ভিডিওটা কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে প্লিজ ভিডিওটা দেখতে বসে পড়ো। আর পুরোটা দেখা হয়ে যাবে, তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর অল বাটনটা প্রেস করতে ভুলো না, কিন্তু ওটা তো অবশ্যই করবে, না হলে আমার ভিডিও সবার প্রথম তোমার ফোনে যাবে কি করে। আর যদি আমাকে বন্ধু বানাতে চাও, তাহলে প্লিজ 24 ঘন্টা অপেক্ষা করো। পুরনো বন্ধুদেরকে, তাদেরকে তো আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। উপভোগ করে ফেলেছি, এবার কাজকর্ম শুরু করে দিই। তো দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো আজ যেহেতু সোমবার, তো তোমরা সবাই জানো আমার ঘরে আজ নিরামিষ রান্না হয়। তো দেখো বন্ধুরা, বাঁধাকপিটা কুচাতে গিয়ে আমার কতটা হাত কেটে গেছে। তো আজ নিরামিষ মানেই শুধু শাক পাতা, আর কিচ্ছু না বন্ধুরা। তো এখানে ঝিঙে আলু তরকারি হবে, আলু দিয়ে বাঁধাকপি ঘন্ট, আর টমেটো লঙ্কা তো আছেই। তো আমি বাঁধাকপিটা প্রথমে সেদ্ধ করে নেব, কারণ সেদ্ধ করে না নিলে জানো তো একটু কেমন যেন বাঁধাকপির একটা কি বিচ্ছিরি একটা গন্ধ লাগে আমার কাছে। তো তার জন্য বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর তোমাদেরকে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে অনেকে আছো যারা ভিডিওটা ক্লিক করে অল্প একটু দেখে ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করে চলে যাচ্ছ। তো যারা পুরো দেখে কমেন্ট করছো, তারা তো তাদের প্রতি তো আমার অনেক ভালোবাসা, কারণ তারা আমাকে মন থেকে ভালোবাসো, তাই পুরোটা দেখো, তারপরে কমেন্ট করে জানাও। তো তাদের প্রতি আমার ভালোবাসা শুধু নয়, বিশ্বাসও আছে। আর অনেকে আছো ভিডিওটা ক্লিক করে সুন্দর কমেন্ট করে চলে যাও। কেন করো গো এরকম? ভিডিওটা পুরোটা না পড়ো, 3 ভাগের 2 ভাগ অন্তত দেখো। আমি তোমাদের রোজ একটা কথা বারবার বলি, যে ফাঁকি দিলেই ফাঁকে পড়বে। কেন বোঝো না গো? আমরা তো সবাইকে নিয়েই সবাই ওপরে উঠতে চাই, বলো? তো পুরনো যারা আমার বন্ধু আছো, তারা তো আমাকে ভরসা করো, ভালোবাসো আর বিশ্বাস করো। কিন্তু যারা নতুন বন্ধু আছো, প্লিজ ভরসা করে আর বিশ্বাস রেখেই আমার পরিবারে আসতে পারো। আমি যখনই যাদের ভিডিও দেখি, আমি কিন্তু ফুল ওয়াচ করি, কারণ আমি বুঝি গো ফুল ওয়াচটার কতটা মূল্য। তো এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে ছাতুর শরবত বানাচ্ছি। আজ যেহেতু সোমবার, তাই পেঁয়াজ দেব না, শুধুমাত্র কাঁচা লঙ্কা কুচিয়ে লেবু দিয়েই তোমাদের দাদাভাইয়ের জন্য সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো চলো এটা ওকে আমি দিয়ে আসি, তারপর তোমাদেরকে একটা দারুণ কথা বলবো। জানো তো বন্ধুরা, তোমাদের দাদাভাই এমনিতেই কদিন ধরে বলে যাচ্ছে আমার নাকি রক্ত কম শরীরে। আর তারপরেও কালকে একটু অ্যাসিডিটি হয়ে গেছে, তাতে একটু বমি হয়েছে। আর সাথে বমি হলে তো সবার একটু মাথা ঘোরে, দুর্বল লাগে। আরও সুযোগ পেয়ে গেছে, মানে রক্ত নেই তোমার শরীরে, তাই তোমার এরকম দুর্বল লাগছে। বমি হলে তো সবারই লাগবে বলো, তাই দেখো, দেখো কি বলো তো, কুলেখাড়া শাক, কেউ আবার কুলে কাটাও বলে, কেউ কুলপি কাটা বলে, এরকম কুলেখাড়া শাক এটা নিয়ে এসতে বলে। এটা রস করে আপনি মিক্সিতে রস করে খাবে, কেমন লাগে বলো তো? নয়তো সেদ্ধ খাবে, তাই বলেছে। তো আমি না শনিবার থেকেই ভাবছি যে এই নিরামিষের আমার মশলাদানিটা পরিষ্কার করব। তো শনিবার আর হয়নি, রবিবারও হয়নি, তো আজ ভাবছি করেই দেব। এইভাবে আজ করি কাল করি করে আর করা হচ্ছে না। দেখেছো আমি কত সুন্দর ক্লিন করে নিয়েছি, তারপরে একে একে আবার মশলাটা সাজিয়ে নিয়েছি। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। তো তারপরে আমি এখানে বাঁধাকপি ভেজে নেব, তার জন্য একটু বাদাম ভেজে দিচ্ছি, কারণ আমার বর মানে তোমাদের দাদাভাই বাদাম ভাজা দিয়ে বাঁধাকপি খুব ভালোবাসে। তো তারপরে আমি এতে একটু আদা বাটা আর একটু জিরের গুঁড়ো দিয়ে আমি কিন্তু বাঁধাকপিটা এতে দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে মশলার সঙ্গে বাঁধাকপিটা ভাজা ভাজা করে নেব, কারণ বাঁধাকপিটা না ভাজলে না এই গন্ধটা যায় না। আর আমি বাঁধাকপি ভীষণ ভালোবাসি, বিশেষ করে টমেটো আর তোমার বাদাম ভাজা দিয়ে তো কোনো কথা হবে না। আর নামানোর আগে একটু গরম মশলা, আর কোনো দিন ধনে পাতাও দিই। যেমন আজকে গরম মশলা দেবো না, ধনে পাতা দেবো, তাহলে কি হবে বলো তো? বাঁধাকপি, পাকা টমেটো আর ধনে পাতার যে ফ্লেভারটা না, আমি পুরো শীতকালের বাঁধাকপিটা উপভোগ করব। তো ওদিকে আমার বাঁধাকপি ঘন্ট মানে বাঁধাকপি ভাজা যাই বলো হচ্ছে। আর এপাশে আমার একটা পাঁচমিশালি যে সবজি, পাঁচমিশালি নয় 2 মিশালি, মানে আলু, ঝিঙে আর ডাঁটা, এই দিয়ে আমি একটা নিরামিষ তরকারি বানিয়েছি। তো তাতে আমি জল দিয়ে দিলাম। জানো তো বন্ধুরা, তোমাদের দাদাভাই অ্যাজ আ হাজব্যান্ড খুব ভালো, মানে ভীষণ কেয়ার করে, যত্ন নেয়, সব দিক থেকে খেয়াল রাখে। আর অ্যাজ আ ডক্টর ভীষণ স্ট্রিক্ট, মানে এটার জন্য এটা খাও, ওটার জন্য ওটা খেও না, এটার জন্য এটা খেও না। তখন আর আমার ভাল লাগে না, মানে আমার এই বরটাকেই ভাল লাগে। ডাক্তারগিরি করলে আমার সত্যি মাথাটা গরম হয়ে যায়। তো কী আর করা যাবে, এনেছে যখন খেতে হবে। যদি না খাই, মানে এই কুলেখাড়া শাকটা পরের বার যদি কিছু হয়, বলবে তোমাকে খেতে বলেছিলাম খাওনি। সরি গো দিদিভাই, হ্যাপি লাইফ উইথ মামুন বলতে গিয়ে আমি লাভ উইথ মামুন বলে ফেলেছি, প্লিজ কিছু মনে করো না। এই যে আমার তরকারিটা হয়ে গেছে,
আর একটা দিদিভাই আছে আমার পরিবারে, লাভ উইথ মামুন বলে ওই চ্যানেলে দিদিভাই, উনি পাঁপড়ের তরকারি করেছিল। তো আমি কোনোদিন খাইনি আমার লাইফে, তো আমি ভাবলাম যে আজকে প্রথম করব, যদি কারোর ভালো ভালো না লাগে তাই একটু নিরামিষের মধ্যে পাঁপড়টা দিয়ে দেখলাম, খেয়ে দেখবো, যদি ভালো লাগে তাহলে আমি অন্য একদিন আলু দিয়ে ট্রাই করবো। আজকে একটু ডাঁটা, আলু আর ঝিঙে দিয়ে করেছি। আর এই যে এখানে হচ্ছে বাঁধাকপি ঘন্ট, ঘন্ট না ঠিক ভাজাই বলতে পারো, আলু টমেটো আর বাদাম দিয়ে ভাজা। তো নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমি নামিয়ে নেব, তাহলে আমার রান্নাটা পুরো রেডি। তো চলো আবার পরে আসছি। কি বলবো বন্ধুরা, শরীরটা এত দুর্বল লাগছে যে রান্না করে এসেই শুয়ে পড়েছি। এখনও আমার ঘর মোছা, জামা কাপড় কাচা, চান করা, পুজো করা অনেক কাজ বাকি। তোমাদেরকে তো বললাম আজকে সোমবার, আর আমার না শ্রাবণ মাসে সোমবার বলে কোনো ব্যাপার নেই, বছরের প্রত্যেকটা সোমবারই আমি একটু নিয়ম করে পুজো করি, ফুল ফল দিয়েই, মিষ্টি টিষ্টি দিয়ে। তো একদম ভালো লাগছে না আজকে। তোমাদের দাদাভাই জানো তো ঠিকই বলেছে, মনে হচ্ছে যে রক্তের অভাব হয়ে গেছে। তো আমি এখনও ওই কুলেখাড়া শাকটা রান্না করিনি, কি দিয়ে যে করবো আর কি করব বুঝতে পারছি না। বলেছে নাকি কাঁচা আমাকে রস খেতে, খাওয়া যায়, ওকেও তো খাওয়াতে হবে বলো। আমি কেন ওই বাজে পচা জিনিসটা একা একা খাবো? তাই ভাবছি দেখি দুপুরবেলাটাকে বড়া বানিয়ে ফেলবো। আর খেতে বলেছে যে সেদ্ধ করে বা বড়া করে রস করে একভাবে খেলেই হলো। তো আর নয়তো ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দেবো, পরে লঙ্কা টঙ্কা দিয়ে মেখে খাবো, নয়তো বড়া করব। কী যে করব বুঝতে পারছি না। ঘুম ঘুম মানে চোখে পুরো ঘুম নেমে আসছে আমার। তো এখন বাজে 11টা, এখন আমি ভাবছি 12টা পর্যন্ত তোমাদের অনেকের ভিডিও দেখা হয়নি, অনেকের দেখা হয়ে গেছে। তো যাদের বাকি আছে তাদের ভিডিওগুলো 1 ঘন্টা মতো দেখব। দেখার পরে গিয়ে আমি সব কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। দেখতে থাকো, কোথাও যাবে না কিন্তু। তো বন্ধুরা, জামা কাপড় কেচে ঘর মুছে একেবারে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর দেখো কতগুলো ফুল দিয়েছে আজকে, অন্য অন্য সোমবারে এতগুলো ফুল দেয় না। তো এবারে আমি আমার মহাদেবকে দুধ, গঙ্গা জল আর চন্দন দিয়ে স্নান করিয়ে নিচ্ছি, সাথে ত্রিশূল মাতা আর নন্দীদেবকেও। তো স্নান করানোর পর আবারও শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে আমি আকন্দের মালা পরিয়ে 3টে বেলপাতা দিয়ে দিয়েছি, সাথে একটা নীলকণ্ঠ। একে একে আমি নন্দীদেবকেও নীলকণ্ঠ ফুল দিয়ে অর্পণ করে নেব। তো বন্ধুরা, আমার পুজো করার শেষে আমরা ভাত টাত খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর পরে তোমাদের সামনে আসা হয়নি। তার কারণ তোজো খুব ঝামেলা করছিল, তাই জন্য রাগ করে আর তোমাদের সামনে আসিনি। তো চলো আবারও তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো পুজো করার পর তোমাদের সামনে আর আসা হয়নি, বলেছিলাম আসবো, তো আসা হয়নি। আর বিকালে একটু ছাদে গেছিলাম, তখনও আর তোমাদের সামনে আসিনি। একটু বিকালে লাইভে এসেছিলাম আজকে প্রথমবার, আমার অনেক বন্ধুরাও এসেছিলো লাইভে আজকে, অনেকে এবার আসুনি। তো একটা দিদিভাই বললো যে কমিউনিটিটা হাতে না পেলে লাইভে না আসাই ভালো। তো আজকে প্রথম আসলাম, আবার যদি তোমাদের ভালোবাসায় কমিউনিটি পাই তারপরে আবার আসবো, ইচ্ছা আছে, তার আগে আর আসবো না। তো দেখো সন্ধ্যাবেলা বসে পড়েছি, আর আমি লাইভে বলেছিলাম, অনেকে শুনেছো যে আমি কালকে শ্বশুরবাড়িতে যাচ্ছি 1 সপ্তাহের জন্য। তো এই দেখো ব্যাগ গোছাতে বসে পড়েছি, জামা কাপড় এই যে একটু ভাস টাস করবো, কারণ যেহেতু 1 সপ্তাহের জন্য যাব, তাও তো কিছু প্যাক করতে হবে, কিছু জিনিসপত্র নিতে হবে। আর যেহেতু তোজো যাচ্ছে আমার সঙ্গে, তো বাচ্চা যাওয়া মানেই হ্যাঁ, তো ওর সংসারটা নিয়ে যাওয়া, টুকিটাকি মানে ক্রিম, লোশন, তারপরে তোমার ওষুধপত্র, জামা কাপড় সবটাই নিয়ে যেতে হবে। তো ওই জন্য একটু গোছানোর ব্যাপার আছে। বন্ধুরা যারা লাইভে এসেছিলে তারা তো জানো, শুনেছো। আর যারা আসুনি বন্ধুরা, তোমাদেরকে বলছি আমি যে আমি কালকে গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছি, আর 1 সপ্তাহের জন্য। তো 1 সপ্তাহ পরে আবার আসবো। আর যেহেতু আমার তোমাদেরকে বলেছি ওয়াইফাই কানেকশন, আমি ঘরে থাকলেই শুধুমাত্র নেটওয়ার্ক থাকে, মানে নেট কানেকশন থাকে। আর আমার পার্সোনাল যে ফোনের নেট, আমি কিন্তু সেটা মারি না, কারণ সারাদিন আমি মানে তোমাদের ভিডিও দেখেও আমার নেট শেষ হয় না, কারণ যেহেতু ওয়াইফাই কানেকশন। তো আর 1 সপ্তাহের জন্য যাচ্ছি, ভাবলাম 1 সপ্তাহের জন্য আর নেট মারবো না, শুধু শুধু ঘরে চলে আসলে তো আবার আমি ওয়াইফাই পেয়ে যাবো। তো ওই জন্য আর এই 1 সপ্তাহে কিন্তু আমি তোমাদের কারোর ভিডিও দেখতে পারবো না, আর আমিও কোনো ভিডিও কিন্তু পোস্ট করতে পারবো না। তো প্লিজ কেউ আমাকে ভুলে যেও না, আর আমি তোমাদেরকে ভুলবো না। তো আবারও আমি এখানে এসে তোমাদের যে কজনের ভিডিও আমি রোজ দেখি, প্রত্যেকটা বন্ধুর পরিবারে গিয়ে গিয়ে আমি কিন্তু মানে না দেখি, অন্তত চালিয়ে রেখে ওয়াচ টাইমটা দিয়ে দেবো। বন্ধুরা এইটুকু ভরসা আমার উপর রাখতে পারো, আর তোমরাও আমাকে প্লিজ ভুলে যেও না। 1 সপ্তাহ পর যখন আমি আবার ভিডিও দেবো, চেষ্টা করো আবার আমার সঙ্গে থাকার। তো তোমাদের কাছে এটুকুই বলার ছিল। তো চলো ঝটপট প্যাকগুলো আমি করে নিই, আর বেশি ভিডিও বাড়াবো না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার 1 সপ্তাহ পর। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। চলো শুভরাত্রি।